কি দারুণ হয়েছে দেখেন তো, এত সুন্দর আলু আর শোল মাছের রেসিপি হলে আর অন্য কিছু লাগে তো দেখলে মনে হয় যে খাইতে ইচ্ছা করতেছে। আমি টেস্ট করে দেখছি, দারুণ হয়েছে বন্ধুরা। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন। খাইয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটাও করে দেবেন বন্ধুরা। মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শোল মাছ। এই শোল মাছটা আমি $13 দিয়ে নিয়ে আসছিলাম, অনেক বড় শোল। দেখেন দাগাগুলো, বড় শোল। তার শোল মাছ দিয়ে আমি আজকে একটা আফ্রিকান একটা আলু দিয়ে রান্না করব। আলুটা আমি ওয়েস্টার্ন বিফস স্টোর থেকে কিনে নিয়ে আসছি। তো দেখতে থাকুন, আলুটা আপনাদের দেখাবো। তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ আর একটু তেল দিয়ে মাখাই রাখছিলাম কিছুক্ষণ। এখন আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, এটা ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই শোল মাছটা বন্ধুরা, এই আলুটা আমি দেখেন আলুটা ওরা এইভাবে ছিল। এটা আস্ত আলু আছে, কিন্তু এই আলুটা আমার $10 নিয়েছে। এখানে আলুর দাম, আফ্রিকান আলু তো দাম আছে $2.49 করে পাউন্ড নেছে। দেখেন আলুটাই অনেক ওয়েট। তো এই আলুটা আমি কেটে নিব। আর আলুটা দেখেন সাদা। এর আগেও অনেকবার এই আলু খাওয়া হয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো এখন শেয়ার করব, দেখতে থাকি কীভাবে রান্না করি আলু আর শোল মাছ দিয়ে। আলুটা এতটুকু রয়ে গেছে দেখেন, বেশিরভাগ আমি দিয়ে দিয়েছি, কিন্তু দেখেন অনেক বড় আলু, অর্ধেকের বেশি নিয়ে নিচ্ছি। মাছটা আমি একটু কড়া বেঁধে ভেজে নিয়েছি। এবার আমি এটা রেখে দিব অন্য পাত্রে। আমি অল্প একটু পাঁচফোড়ন নিয়ে নিলাম, দুটা তেজপাতা, আলুটা ভেজে দেবো। দেখেন আলুটা কত সুন্দর। দিয়ে দিলাম একটু লবণ। আর রান্নাটা পুরোটাই আমি গুঁড়ো মশলা দিয়ে করবো। রসুন, গোড়া পেঁয়াজ, আদা পেস্ট, 3-4টা এলাচ, 1 চামচ হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা। এবার আমি সামান্য জল দিয়ে কষাই নেব। মশলাটা দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, একটা দারচিনি, দিলাম একটু হলুদ। এইভাবে আমি একটু ভালোভাবে কষাই নিব। আর এখানে দেখেন আমি একটু ঢেকে দেবো, এটা মশলাটা ভালোভাবে কষাই নিয়ে। এখন তো টেস্টের কোনো চেঞ্জ হবে না, আপনার গুঁড়ো রসুন, গুঁড়ো পেঁয়াজ,
কোনো টেস্টটা চেঞ্জ হবে না, কারণ আমার এগুলো সব বাড়ি তৈরি করা। দিয়ে দিয়েছি জিরের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়া। অলরেডি তেল উঠে গেছে, আমি ধনের গুঁড়া, জিরার গুঁড়া সব এভরিথিং সব দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে কষানো বাড়তে হবে। অলরেডি তেল উঠে গেছে। আমি আর একটু জল দিয়ে কষাই নিই বন্ধুরা, কারণ মশলা যত কষাবেন তরকারির এটা টেস্টটা তত সুন্দর আসবে। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, তাই তেল উঠে গেছে। নামটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম, জলটা গরম করে নিব। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষা নেব। এই জলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, ভাব উঠতেছে। তখন আমি এখানে দিয়ে দেবো আলুর তরকারি, তো এই বিধায় একটু আমার বেশি একটু ঝোল ঝোল খাটা লাগে। নাই আলু এমনি ঠান্ডা হলে ওটা ঘন হয়ে যায়, তো আমার কাছে মনে হচ্ছে আর একটু জল লাগবে। আমার যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দিছি। আপনাদের তরকারি বুঝে আপনারাও জল দিয়ে দিবেন। এখানে আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি মাছ দিব, আমি 9টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চুলাটা আমার মিডিয়াম হিটে আছে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তাই তো। আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা আমার একদম রেডি। আমি এখন চুলার জাল বন্ধ করে দেবো। মাছটাও দেখেন আর আলুগুলো বন্ধুরা এখন কতটা সেদ্ধ হয়েছে, গুলি যাচ্ছে। তো আমি এখন নামাই নিব। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ।